স্থান নয়। তোমার দুঃখের সংসার আমার মেয়ের যোগ্য স্থান না হলো, তোমার ছেলে তো আমার মেয়ের অযোগ্য নয় ভট্টা। কিন্তু শুনতে আমি রাজি নয়। আমার মেয়ে সর্বনাশ করে কখনোই তোমার ছেলে রেহাই পাবে না। ওই আজই আমার মেয়ে রিয়াকে বিয়ে করতে হবে, নয়তো আমার এই বন্দুকের গুলিতে জীবন দিতে হবে। কথা শুনুন নারী মশাই, ওভাবে বন্দুকটা আমার এই কল্যাণীর বুকে আপনি ধরবেন না। এই কল্যাণীকে আমার একমাত্র আশার প্রতীক, সেই প্রতীকটাকে জ্বালিয়ে রাখতে শত আপত্তি সত্ত্বেও এই বিয়েতে আমি না বাবা না, তুমি এই বিয়েতে রাজি হও না বাবা। ও মেয়ে নয়, একটা কান্নাকিনি বাবা, কান্নাকিনি। ওর বিষাক্ত নিঃশ্বাসে আমাদের সুখের সংসারটা পুড়ে ছাই হয়ে যাবে বাবা। ওরে হতভাগা, চোরের মতো টাকা করে খরচ করে তোকে বিলেতে পড়তে পাঠিয়েছিলাম, বিলেত থেকে এই শিক্ষা অর্জন করছিস হতভাগা। ওরে হতভাগা, মূর্খ হলো, আজ পর্যন্ত কেউ আমায় কোনো অপবাদ দিতে পারেনি। আর তুই আমার এই রক্তবুদ্ধি নিয়ে উচ্চ শিক্ষিত হয়ে এত বড় জঘন্য কাজ করলি। তাহলে ভট্টাচ আমি রাজি লাড়ি মশাই, আপনার মেয়ের ছিলতা বজায় রাখতে আজকের এই অশুভ লগ্নে আমার ছেলের সাথে আপনার একমাত্র বিয়েতে আমি সম্মত। তাহলে আর দেরি নেই ভট্টাচ। কে আছিস? তোরা শাঁখ বাজা, সানাই বাজা, উলুধ্বনি কর। আমরা সবাই ভিতরে চলো, ভিতরে আসি। আরে নন্দী ওয়ালাই গুরু বল ভিংরি ওয়ালাই কান্দি আরে দেই না দেখে যাও তারে দেখি ভিতর আগে আহা দেখি ভিতর আগে আরে তুই তা বুঝতে পারে কি করছিলিস বাবা? একটু দম দিতেলি দম তুই দম দিচ্ছিলিস? হ্যাঁ বললো আমায় একটু সাজিয়ে দে না বাবা। ঠিক আমি একবার বোম বোম বলে খানিকটা দম দিয়ে নি। ঠিক আছে বললো বেশ কড়া করে সাজিয়ে দেবো দেখি বাবা।
ঝনঝনে করে ছুটছে। পৃথিবীটা যেন ফুটবলের মতো লাফাচ্ছে। ওরে ওরে ধর ধরে পড়ে গেলাম। ধরলামগুলো। বেশ শক্ত করে ধরেছিস তো? হ্যাঁ বলো। আরে তুই আমার নাড়াচ্ছিস রে। ওই, আমি যে পড়ে যাবো। ওই, নাড়াইনি তো? নাড়াসনি? না। আসলে পৃথিবীটাই যে নড়ছে। ভূমিকম্প হচ্ছে। ওরে বাবা! ওরে বাবা! আমার বাবা! আরে তোর মাথাটা মাটিতে ঠেকে গেছে রে। পা দুটো আকাশের দিকে খাড়া হয়ে গেছে। ওরে! ওরে পৃথিবীটা উল্টে গেছে রে। বসে পড়। শিগগিরই বসে পড় হতভাগা। উঠলাম। ওরে! আমি বাড়ি যাবো রে। কেন নাচলো? ভূমিকম্প থেমে গেছে। সব আমার থোতা হয়ে গেছে। থোতা হয়ে গেছে? হ্যাঁ বলো। ওরে ভোলা, এটা মেঘনা চাইতে জল এসে হাতি। এই আমার করে কি দেখছিস রে মুখ পোড়া? সিনেমা। সিনেমা? হ্যাঁ, তোকে একটু আগে যেমনটি দেখলাম তেমনি একবার তাড়া নামার। ওই যে মানে মাথাটা নিচের দিকে আর পা দুটো উপরের দিকে তাড়া করে একবার তাড়া নামায়। তোকে একবার কেমন দেখায় আমি ভালো করে দেখি। কি বললি মুখ পোড়া? না, ইয়ে মানে আমার ভীষণ তৃষ্ণা পেয়েছে। তৃষ্ণা পেয়েছে তো পুকুরে যা না। ওই পুকুরের জল আবার কেউ খায় না। ওতে কাদা আছে কাদা। আর তোর জলে মানে তোর ওই কলসির জলে শুধু আছে। তুমি ঠিক বলেছো বলো। তুই কি খাবি মোদা? কাদা না সুদা? আমি সুদা খাবো। সুদা সব কর কাদা। তুই খাবি কাদা আর আমি খাবো সুদা। বুঝলি মোদা? না আল্লাহ, আমি কাদা খেতে চললাম। তোমার ওই সুদা খাওয়াই আর আমি বাধা হয়ে যাওয়াও না। বাতাসি, এ বাতাসি, একটু কাছে আয় না। কি বলবি বল না। জোরে জোরে কেন বলা যায়? মনের কথা সঙ্গোপনে গুনগুন করে কানের কাছে কইতে হয়। কি বললি মুখ পোড়া? না, আমি বলছিলাম কি, আমি যদি নখাই থেকে নখিন্দর হয়ে যাই, তুই কি বাতাসি হয়ে বেহুলা হতে পারিস না? নিশ্চয়ই পারি। হ্যাঁ? তোকে কাল সাপে খাবে, তারপর তোর মরা দেহটাকে নিয়ে আমি কলার ভেলায় করে ওই নদীর জলে ভাসিয়ে দেব। সঙ্গে তুই তো যাবি। না, আমি যাব না, তোর সঙ্গে যাবে শিয়াল আর শকুন। তাই ভালো। হ্যাঁ? শিয়াল শুধু ওরা যে আমায় খেয়ে ফেলবে। তুই সঙ্গে না গেলে আমায় বাঁচিয়ে আনবে কে? আগে তুই মন না রে মুখ পোড়া, তারপর তো তোকে আমি বাঁচিয়ে নিয়ে আসবো। বেশ, আমি মারবো। বেহুলা যেমন লক্ষিন্দরীর মোড়া কোলে নিয়ে
বেলা বেশি ছিল, তোকেও কিন্তু ওইভাবে আমার মোড়া কোলে নিয়ে বেলা বাজাতে হবে, এই আমি বলে গেলাম। এই আমি বলে গেলাম। মুখ পুড়ে যারা চিনের চোখ সব সময় যায় একেবারে গায়ে সেটা থাকতে চায়। ওর গায়ে পড়িয়ে প্রেম করার মজাটা আমি হাড়ে হাড়ে টের পাইয়ে দেব। ওয়ান্ডারফুল। একি বাবু, তুমি আমার ছবি তুললে কেন? যে ছবিটা আমার কামনার অ্যালবামে ছাটা হয়ে যায় সেই ছবিটা আমার এই ক্যামেরা তো আমি আটকে দিই। রাস্তা থেকে সরে দাঁড়াও, আমাকে যেতে দাও। আরে দাঁড়া দাঁড়া, এত কষ্ট করে পথ আটকালাম, পারিশ্রমিকটা দিয়ে যা। বাবু, তোকে দেখে মনে হচ্ছে তুই ঠিক মতো খেতে পড়তে পারস না। আমার সঙ্গে শহরে যাবি, চাকরি দেবো, অনেক সুখে থাকবি। এখানে আমার সুখের অভাব নেই। তোমার সাথে সুখ খুঁজতে আমাকে শহরে যেতে হবে। তাই নাকি? বেশ বেশ, সুখে থাকলেই ভালো। হ্যাঁ শোন, তোকে বরং আমি এই 50 টাকা দিচ্ছি, এই নে। টাকা কি হবে? ওই টিলাটার ওপাশে চল, বুঝিয়ে দিচ্ছি। 50 টাকা বিনিময়ে তুমি আমার ইজ্জত দিতে চাও? ইজ্জত? তোর মতো মেয়েদের আমার ইজ্জত বলে কিছু আছে নাকি? আছে বাবা, আছে। আর সেই ইজ্জতের দাম তোমাদের ঘরের মা বোনের থেকে মনে হয় অনেক বেশি দামি। কিনে নেবো। আমি আমার কামনার করে দিয়ে তোর সবটুকু ইজ্জত কিনে নেব। তুমি ওদিকে দিয়ে আসো কেন? তোর ইজ্জতকে শরবত বানিয়ে পান করবো বলে। বাবু, স্বেচ্ছায় গেলে 50টা টাকা পেতিস, আর জোর করতে যখন বাধ্য করছিস তোর যৌবনের মৌবনটাকে আজ আমি একেবারে ফাঁকা করে দেবো। হাতটা ছেড়ে দাও, নইলে পাকা মাছের লাঠি মেরে তোমার মাথাটা গাছ আমি ছাত্তু করে দেবো। আরো চাস্ত তোর হাতের লাঠিটা মাটিতে নামা বলছি, বাপ বলার সময় পাবি না। এই মেয়েটা ভালো করে মন দিয়ে শোন, তোর যৌবনের মিষ্টি গন্ধ যখন একবার আমার মনে লেগেছে, আজ হোক আর কালেই হোক, তোর যৌবনের সঞ্চিত মধুর ভান্ডার থেকে আমি লুট করবই। শালা শুয়োরের বাচ্চা, তোকে আমি আমার জন্য কেন তুই নিজের বিপদ ডেকে আনছিস? তুই কি বলছিস বাতাসি? একটা লম্পট জানোয়ার আমার গায়ের মেয়ের ইজ্জত নিতে হাত বাড়াবে, আর আমি কি না? ও, আমি তাহলে তোর কাছে গায়ের মেয়ে ছাড়া আর কিছুই নয়। বাতাসি, আমার চোখের ভাষা কি তুই বুঝতে পারিস না? আমার মনের কথা কি তোর অন্তর থেকে তুই শুনতে পাস না? শুনতেই তো আমি চাই রে বাতাসি, তোর মনের কথা আমি মন দিয়ে শুনতে চাই, তোর প্রাণের ব্যথা আমি প্রাণ ভরে উপলব্ধি করতে চাই। বল বাতাসি, তোর মনের সব কথা আজ আমায় খুলে বল। কি করে বলবো? আমরা যে মেয়ে মানুষ, তাই আমাদের মুখ ফিরে চলছিল হয়ে গেলেও মুখ কোনোদিন ফোটে না কাঞ্চা, মুখ কোনোদিন ফোটে না। বুঝেছি রে বাতাসি, তোর মনের সব কথা আজ আমি সব বুঝে নিয়েছি। আমার মনের না বলা কথাই যে তোর অন্তরের কথা, আমার ব্যথায় যে তোর হৃদয়ের গোপন ব্যথা, তা আমি ঠিক বুঝে নিয়েছি, তা আমি ঠিক বুঝে নিয়েছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। বাড়িতে কে আছে? হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। ভগবান বাড়িতে আছো নাকি হে? কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপথে। স্বর্গের ভগবানেরও দেখা পাওয়া যায়,
মুকেশ ও গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। কিন্তু এই সেরা মুহূর্তের ভগবানের দেখা মেলাম না। জয় রাধে, জয় রাধে। বলে বাড়িতে লোকজন কেউ আছো নাকি? হে কে ডাকছে? কি আপনি? হ্যাঁ, মানে তোমরা কেমন আছো একটু খবর নিতে। আমার নিজের লোক কিনা। জয় রাধে। আপনি বসুন জেঠু। আবার যেটু কেন? আমার আসল বয়স যাই হোক না কেন, তোমাকে দেখে আমার মনের বয়সটা একেবারে হু হু করে কমে যায়। আগে আমাকে আপনাকে একটু ভালোবাসা দিও। আমার মতো আইবুড়ো মেয়ের সঙ্গে বুড়োর পিরিত একেবারে রঙে রসে খাসা জমে যাবে। ভজরি জেঠু। জয় রাধে, জয় রাধে। যাক, তোমার বাবা কি বাড়িতে আছে? না, বাবা বাড়িতে নেই। আর তোমার মা? মা পাশের বাড়িতে গেছে। বড়ই সুখ। তাহলে এখন বাড়িতে শুধু তুমি আর আমি। কি বলতে চান আপনি? কি আর বলবো তোমরা? তোমাকে দেখলে না তোমরা তো এখন বড্ড কষ্টে আছো। তোমার দাদা কল্যাণকে ডাক্তারি পড়াতে তোমরা তো সর্বশান্ত হয়ে গেছো। এমনকি ভিটে বাড়িটা পর্যন্ত আমার কাছে বন্ধক রেখেছে। ভগবান অবশ্য নিজের কর্তব্য করেছে, কিন্তু তোমার দাদা কি সেই কর্তব্য সেটা ভাববে? আমার দাদা সেরকম নয়। না হলেই ভালো। কিন্তু আজকালকার ছেলে বলে তো কথা, নিজের স্বার্থ বাগিয়ে সে যদি কেটে পড়ে, ভগবান তো পথে বসবে। সেই সঙ্গে তোমার যৌবনটাও ও কালে নষ্ট হয়ে যাবে। জয় রাধে, জয় রাধে। কি বললেন? তোমাকে দেখলে না আমার ভীষণ কষ্ট। কেমন দুধে আলতা গোলা রং, রূপসীর মতো রূপ থাকতে তুমি কিনে আছো। রাধে, জয় রাধে। জেঠু বলে কেন বারে বারে বুকটায় আঘাত দাও মারি? সেই টেপির মামারা যাওয়ার পর থেকে কতদিন আমার মনটা উদাসী হয়ে রয়েছে। সেই উদাসী মনটাকে তুমি যদি মাঝে মাঝে দিতে পারো, একটু সোহাগ, একটু ভালোবাসার রসধারা, আপনি আমি তোমাদের কোনো ভাব রাখবো না। তোমরা টেপির মার সমস্ত গয়নাগুলো আমি তোমাকে দিয়ে দেবো। এমনকি ভিটে করে বন্ধ করে যে টাকা দিয়েছি তার শুধু দিতে হবে না। তুমি শুধু আমার উদাসী মনটাকে একটু করে দাও। বেরিয়ে যান পুরো বাড়িতে, নইলে পাড়ার লোক দেখে না আপনার এই স্বরূপটা আমি প্রকাশ করে দেব। তুই ওভাবে চিৎকার করছিস কেন? কেন চিৎকার করছিস বুঝতে পারছো না? কোথায় যাও, কি করো সারাদিন না তোমরা? যত যাবে সব আমাকে বলো। ঝামেলা মানে উনি নিশ্চয় কিছু বলেছেন। জয় রাধে। আমি আর কি বলবো মা লক্ষ্মী, টাকাটা দিতে এসে বাড়িতে কাউকে দেখতে না পাই ফিরে যাচ্ছিলাম। চন্দ্রামা হঠাৎ আমায় ডেকে বললে ভোজি হরিটা। কি চন্দ্রামাকে বদলটা বললো? হ্যাঁ, সেই কথাই তো বলছি মা লক্ষ্মী। ভগবান আমার ছোট ভাইয়ের মতো, আমাকে দাদা বলে কত মান্যি করে, তার মেয়ে কিনা আমায়। জয় রাধে। চন্দ্রা আপনাকে কি বলেছে তাই বলুন। বললে ভোজ হরিদা, আমরা তো এখন টাকার সুদ দিতে পারছি না। বাড়িতে কেউ না থাকলে তুমি বরং আমার কাছে এসো, আমি আমার রূপ যৌবন দিয়ে রাধে যাচ্ছি। তবে তুমিও শুনে রাখো মেয়ে, প্রতিবেশী সম্পর্কে আমি তোমার জেঠু, পিতৃস্থানীয়। যতই তুমি নষ্টা মেয়ের মতো আমার চরিত্রকে কলঙ্কিত করার চেষ্টা করো না কেন, এই একনিষ্ঠ ব্রাহ্মণের চরিত্রকে কলঙ্কিত করা অত সহজ কথা নয়। কি বললেন? আমার বাবাকে জানিয়ে রাখো, পরশু আমি আবার আসবো। সেদিন যদি আমার সমস্ত টাকা মিটিয়ে না দিয়ে ভিটে বাড়ির দলিলটা ছাড়িয়ে না নেয়, তাহলে সেই দলিলে আমি আমার নামটা লিখিয়ে নেব। হ্যাঁ, জয় রাধে, জয় রাধে। আমি জানি ওই শয়তান লোকটা যত নিজের চরিত্রে গোড়ায় করুক না কেন, ওর চরিত্রে
জানতে কারুর বাকি নেই রে মা। আচ্ছা সব কেন 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 বাবা জানার না হাত পথে গেল মা? মাঝে বিপদে পড়লে মাঝে মধ্যে শত্রুকে বিশ্বাস করতে হয় মা। বলিয়ে তুই ভাবিস রে, আমাদের কল্যাণ যখন এসে গেছে তখন সে আমাদের সব জানাতে, সেই সঙ্গে তোর বিয়েটাও। ঠিক বলেছ মা, যত শিগগির সম্ভব দিদির বিয়েটা দিয়ে খুব সুন্দর দিয়ে একটা বৌদি আনার ব্যবস্থা করো। মোটেও না, আগে দাদা বিয়ে তারপর তোর। আর তোর বিয়ে? আমার কথা বাদ দাও, আমি এখন বিয়েই করবো না। তবে হয়েছে আর কি, ওর মতো রায়বাগীর ননদিনী এই বাড়িতে আছে শুনলে কোনো মেয়ের বাবার বাড়িতে মেয়ের বিয়ে দেবে না। কি বললি? আমি রায়বাগিনী নরদিনী, আর তুই তুই কি শুনি? আমি হলাম দেওয়ার লক্ষণ। লক্ষণ না ছাই, আমিও দেখবো আমি থাকতে দাদার বিয়ে হয় কি না। বড় বউ চন্দ্রা। মা, বাবা বাবা ওরকম ভাবে ডাকছে কেন? বাবা তো কখনো এমন করে ডাকে না। বড় বউ, বড় বউ। বাবা কি হচ্ছে? তুমি ওভাবে ডাকছি না, কিছু আসছে কেন? এ কি তোমার মুখটা আমার থমথম করছে কেন? কি হচ্ছে বলো? তুমি জামাগুলো মধ্যে লাল কেন? তোমার কি হয়েছে বাবা? তোমার কি হয়েছে? আমার আশার সাগরে হতাশার ঝড় উঠেছে। বাবা আবার স্বপ্নের বাগানে আজ কলঙ্কের কত চিহ্ন। কাকে খবর দেবে বড় বউ? সে কি আর আছে? আছে মানে দাদা, দাদা কি কোনো বিপদ হয়েছে বাবা? তুমি তুমি অমর করছো কেন? তাই তো, আমি এমন এমন করছি কেন? আজ তো আমার আনন্দের দিন। চন্দ্রা, আনন্দ কর। বাবা বড় বউ, তোমরা সবাই প্রাণ করে আনন্দ করো। তুমি আজ তোমার বড় ছেলে আমাদের সমস্ত স্বপ্নকে চুরমার করে বিয়ে করে বউ নিয়ে। আমার তোমরা ক্ষমা করো মা, নিতান্ত নিরুপায় হয়ে বিয়ে করতে আমি বাধ্য হয়েছি। বিয়ে? তুই এসব কি বলছিস কল্যাণ? বিয়ে করার আগে একটিবার তোর আমাদের কথা মনে পড়লো না? একটিবার মনে হলো না তোর বাবা তোকে কত কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে? দাঁড়াও মা, আমার দাদা তো কৃতজ্ঞ নয় যে বাবা মায়ের কষ্ট তো স্বীকার করবে। আমার তাই মনে হয়, আমার মনে হয় দাদা কোনো বিপদে পড়ে। না দাঁড়ে চন্দ্রা, না কোনো বিপদ নয়। ওরে, তোর দাদা যদি আজ বিলেত থেকে মেম্বো ঘরে নিয়ে আসতো তাহলেও আমি অবাক হতাম না। কিন্তু তোর ওই চরিত্রবান দাদার চরিত্রহীনতার যে প্রমাণ আমি পেয়েছি, বাবা লাহারি মশাইয়ের মেয়ের শ্রোতাহানি করে আমাদের বংশের মান সম্মান একবারে ধুলোই মিশিয়ে দিয়েছে। বাবা তাই তো লাহারি মশাই জোর করে ওই কল্যাণের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে। ওগো ঈশ্বর, তুমি আমায় বখির করে দাও, ঠাকুর মদির করে দাও, আমি আর সহ্য করতে পারছি না। এই যে কল্যাণ, তুমি কি আমাকে বাইরে দাঁড় করে রেখে ভেতরে এসে একেবারে গল্পে মত্ত হয়ে গেছো? আমি কি একা একা বাইরে বোবার মতো দাঁড়িয়ে থাকবো নাকি? তুমি বুঝি আমাদের বৌদি? এই থামো! আমাকে বলতে বলতে বলে একদম নাকামো করবে না। বললাম চলো ফ্যামিলির কারোর সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতে রাজি নই। কি বললে বৌমা? তুমি নিজের মুখে স্বামীর নাম উচ্চারণ করলে? কেন? স্বামীর নাম উচ্চারণ করলে মুখে কি আমার ফুসকা পড়ে যাবে? এই যে কল্যাণের বাবা, আই মিন ইউ, ইয়েস, আপনাকেই বলছি। বেশ তো সগর্বে বড় লোকের মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিয়ে নিয়ে এলে, তা আমাকে রাখবেন কোথায়? কেন এই ঘরে? এই মাটির ঘরে? মাটির ঘরে না, শ্বশুরের ভিটে তো স্বর্গ বৌদি। কি বলে? বড় লোকের মেয়ে হলেও আজ তুমি এই দরিদ্র পরিবারের গৃহবধূ। গৃহবধূ? হ্যাঁ বৌমা, পূর্বের জীবন ভুলে ওই নির্লজ্জতার পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে তোমাকে সাজতে হবে আদর্শ কুলবধূর সাজ। স্মৃতিতে সিঁদুর, আলতায় পা রাঙিয়ে তোমাকে যে সংসারের মঙ্গল কামনায় ব্রতী হতে হবে মা। লক্ষ্মীর পাঁচালির মধুর সুরে আরাধনা করতে হবে মা লক্ষ্মীর কমল চরণ। তুমি আমার গুরুজনদের সঙ্গে সমীয় ভাবে কথা বলো।
তার আগে তুমি আমার একটা কথা ভালো করে শুনে রাখো, এই মাটির কুড়ে ঘরে আমি আর 5টা মিনিটও থাকতে রাজি নই। 5টা মিনিট কেন? সারাটা জীবন তোমাকে এই মাটির কুড়ে ঘরে থাকতে হবে। কি করে হয় বাবাজি? তোমার বাড়িতে ইলেকট্রিক নেই, টিভি, ফ্রিজ, ভিসিডি, পার্সোনাল বই না হলে আমার মেয়ে সারাটা দিন কাটাবে কেমন করে? আরে মশাই, ড্যাডি তুমি এসেছো? হ্যাঁ মামনি, এখানে তুই হাজার অসুবিধায় পড়লি ভেবে আমি তোদের আনতে এলাম। চলো বাবা কল্যাণ, যতদিনে তোমার বাড়িতে আমার মামনির থাকার উপযুক্ত ব্যবস্থা হয় ততদিন আমার বাড়িতেই থাকবে। না 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 রে মশাই, এইভাবে আমার বুকের পাঁচটাকে ভেঙে গুড়িয়ে দিয়ে কল্যাণকে আমার কাছ থেকে কেড়ে নেবেন না। কি মুশকিল, কেড়ে নিলাম কোথায়? বললাম না তোমার বাড়িতে আমার মামনির থাকার উপযুক্ত ব্যবস্থা হয়ে গেলে এখানে যদি আপনার মেয়ের থাকার অসুবিধা হয় তাহলে আপনার মেয়েকে আপনি নিয়ে যান। আমি আমার বাবা মা ভাই বোনদের ছেড়ে কোথাও যাব না। তা কি করে হয় বাবাজি? তুমি থাকবে এখানে আর আমার মামনি থাকবে সেখানে, ব্যাপারটা বড় দৃষ্টিকটু মানায় না। দৃষ্টিকটু হলেও আমার কল্যাণ তার বাবা মাকে পর করে শ্বশুর বাড়িতে দিন কাটাবে না। আমাকে তাহলে বাঁকা পথে হাঁটতে হবে। হ্যাঁ, কল্যাণ যদি এই মুহূর্তে আমার সঙ্গে না যায় তাহলে আমি আমার মেয়েকে নিয়ে থানায় গিয়ে রিপোর্ট করব। আমার মেয়েকে তার শ্বশুর বাড়ির লোকেরা নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এবার কি হবে বাবা? ভগবান ভট্টাচার্যের আশার সাগরে নিরাশার ঝড় আছে পড়বে, জীবন নদীর কুকুলে আছে পড়বে কান্নার ঢেউ। স্বপ্নের শূন্য ঝুলি হাতে নিয়ে এই ভগবান সেই ভিখারি রয়ে যাবে। বাবা তুমি বলে দাও বাবা, এখন আমি কি করবো বাবা? চলে যা, চলে যা কল্যাণ, তুই চলে যা। ওরে নিজের হাতে তুই যখন বিষ পান করেছিস সেই বিষের জ্বালাটা এবার তুই অন্তর দিয়ে অনুভব কর। চলে যা, চলে যা, আমার সামনে থেকে তুই চলে যা। চলে এসো কল্যাণ, তুমি আমাদের সঙ্গে চলে এসো। না আমি যাবো না। না না তুমি যেও না বাবা, তোমরা আমাকে যেতে দেবো না বাবা। এসো বাবাজি, এসো। কল্যাণ, কল্যাণ, আমাদের ছেড়ে যাও। না, আমি যাবো না। বাবা, তুমি যেও না। কল্যাণ, ফিরে ওরে ফিরে ফিরে মায়ের ছেলে মায়ের কোলে, মায়ের ছেলে মায়ের কোলে, আয় রে ফিরে আয় ফিরে আয়।